তো আজকে আমরা যে ক্লাসটা করতে যাব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর ক্লাস নাম্বার 7। তো এই ক্লাসটায় আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার এবং ট্র্যাক চেঞ্জ। এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই ক্লাসটায় কভার করব। এবং যেরকম ধরো প্রথমে আমি তোমাদের সঙ্গে কিছু থিওরি জিনিস ডিসকাস করব, তারপরে আমরা কিছু এমসিকিউ সলভ করব, এবং তারপরে লাস্ট এবং থার্ড এবং লাস্ট ফেজে আমরা গিয়ে এই যে জিনিসগুলো আমরা শিখছি সেগুলোর একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যেরকম হয় সেরকম আমি কভার করব। তো এইভাবে আজকের আমরা ক্লাসটাকে এগোবো এটাকে নিয়ে, ঠিক আছে? তো দেখো বেসিক্যালি দেখো স্পেলিং এবং গ্রামার জিনিসটা কি হয়। দেখো অনেক সময় আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো কিছু লিখি, দেখবে কোনো একটা জায়গায় কি হয় না, তোমার লেখাটা ধরো লেখাটার তলায় একটা কার্ভ লাইন, রেড কালারের বা লাল রঙের একটা কার্ভ লাইন চলে আসে। তার মানে কি না, তার মানে যেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড সেই জিনিসটাকে কি করছে না, মাইক্রোসফট ওয়ার্ড সেই জিনিসটাকে রিকগনাইজ করতে পারে। ধরো তুমি একটা ওয়ার্ড লিখলে, সেই ওয়ার্ডটাকে মাইক্রোসফট ওয়ার্ড রিকগনাইজ করতে পারছে না। আমরা এখানে যে জিনিসগুলো কভার করবো সেটা হচ্ছে যে ধরো স্পেলিং এবং গ্রামার চেক। তো কি বলছে দেখো, মাইক্রোসফট ওয়ার্ড প্রোভাইড অটোমেটিক স্পেলিং এবং গ্রামার চেক কারেকশন ওয়াইল টাইপিং। যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু টাইপ করি তখন সেগুলোকে আমরা কি করি না, আমরা ধরো তুমি কিছু ভুল স্পেলিং লিখলে তো তোমায় কিছু করতে হবে না, মাইক্রোসফট ওয়ার্ড কি করবে না, তোমাকে যে স্পেলিংটা তুমি ঠিক লিখেছো না ভুল লিখেছো সেটা তোমাকে জানিয়ে দেবে। দেখবে সবসময় একটা রেড কালারের আমরা লাইন পেয়ে থাকি, তার মানে কি দ্য স্পেলিং ইজ রং, স্পেলিংটা ভুল আছে। তো এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফিচার। মিসস্পেল ওয়ার্ডস আর আন্ডারলাইন্ড ইন রেড। যে স্পেলিং গুলো ঠিক নয় সেই স্পেলিং গুলোকে ও আন্ডারলাইন করে দেয়, কি না লাল রঙের রেড কালার দিয়ে আন্ডারলাইন করে দেয়। গ্রামাটিক্যাল মিস্টেকস ইন ব্লু এন্ড গ্রিন। গ্রামাটিক্যাল মিস্টেকস যেগুলো হয় সেগুলো হয় ব্লু বা গ্রিন, এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা কালারে মানে আমাদের ইন্ডিকেট করে ছেড়ে দেয় যে হ্যাঁ এই জায়গাটা গ্রামাটিক্যাল এরর আছে। এবং আবার বলছি দেখো এই জিনিসটা মাইক্রোসফট ওয়ার্ড নিজে থেকে করে, ঠিক আছে? আমাকে এখানে এক্সপ্লিসিটলি আর কিছু করতে হয় না। তাই এটাকে সরাবো কি করে, দেখো নেক্সট বলছে রাইট ক্লিক অন দ্য আন্ডারলাইন ওয়ার্ড টু সি কারেক্ট সাজেশন। এবার ধরো তুমি একটা কিছু স্পেলিং লিখলে সেটা ভুল, মাইক্রোসফট ওয়ার্ড সেটাকে তোমাকে ভুল ধরে নিল, ভুল বললো। এবার তুমি কি করতে পারো, রাইট ক্লিক করবে সেই ওয়ার্ডটার উপরে, লেফট ক্লিক নয় কিন্তু রাইট ক্লিক করবে সেই ওয়ার্ডটার উপরে, এবং রাইট ক্লিক করার পরে দেখবে তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড কিছু সাজেশন দিয়ে থাকে। হ্যাঁ, তবে একটা জিনিস বলে রাখি, হয়তো প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে যে তুমি সাজেশন পাবে এরকম কোনো গ্যারান্টি নেই। অনেক ওয়ার্ড আছে যেখানে ধরো তুমি রাইট ক্লিক করলে হয়তো সাজেশন নাও পেতে পারো। ওয়ার্ড চেষ্টা করে, তবে এটা একটা ওয়ার্ডের নিজস্ব ফিচার, ওয়ার্ড চেষ্টা করে তোমাকে সাজেশন দেওয়ার। তার মানে কিন্তু 100% ও গ্যারান্টি তোমাকে দেয় না যে প্রত্যেকটা মিসস্পেল ওয়ার্ডের এগেনস্টে আমি ওয়ার্ডের থেকে সাজেশন পেতে পারি, না সেরকম কিছু না। তো অনেক ওয়ার্ড আছে যেখানে সাজেশন পেতে পারি, আবার অনেক ওয়ার্ড আছে যেখানে আমরা কোনো সাজেশন পাবো না। ওকে, তো ইউ ক্যান চেক, এবং আমরা আরেকটা জিনিস দেখবো, ইউ ক্যান চেক ম্যানুয়ালি ইউজিং F7 শর্টকাট কি। আমরা এগুলোকে আরো ম্যানুয়ালিও চেক করতে পারি। কি ধরনের শর্টকাট কি না, F7 ফাংশন কি 7 শর্টকাট কিটাকে ব্যবহার করে আমরা নিতে পারি। তো এইটা গেল আমাদের কাছে একটা স্পেলিং এবং গ্রামার চেকের ফেসিলিটি। এবার খুব সুন্দর অপশন, যার দ্বারা আমরা যখন ধরো কোনো লিখবো, কোনো কিছু লিখছি সেখানে, আচ্ছা কেউ আকাশ ঘোষ তোমার ভিডিও অফ করো। তো সেখানে ধরো আমরা কি করতে পারছি না, আমরা ধরো তুমি একটা চিঠি লিখছো, সুতরাং তুমি তোমার মতো লিখে গেলে, তারপরে যদি কোনো স্পেল ওয়ার্ড হয় সেগুলো মাইক্রোসফট ওয়ার্ড নিজে থেকে চেক করে। এই ফিচারটা থাকার জন্য, স্পেলিং এবং গ্রামার ফ্যাসিলিটি থাকার জন্য মাইক্রোসফট ওয়ার্ড সেটাকে চেক করে, এবং সেটা আমাদেরকে সেই হিসেবে তারা আমাদেরকে রেকটিফাই করার সাজেশন দেয়, সুযোগ দিয়ে থাকে। ওকে, নেক্সট দেখো আমরা দেখবো আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে স্পেল চেক ফিচার, স্পেলিং চেক। আর একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, ট্র্যাক চেঞ্জেস। কি হয়, ট্র্যাক চেঞ্জেস অ্যালাউজ ইউজার টু সি এডিট মোড ইন আ ডকুমেন্ট, এডিট মেড ইন আ ডকুমেন্ট। দেখো একটা জিনিস বলি, ধরো তুমি একটা চিঠি লিখেছো, তোমার মনে হচ্ছে একটা পার্টিকুলার ওয়ার্ডকে তুমি ঠিকভাবে লেখোনি। এবার তুমি কি চাইছো, যে তুমি চাইছো ধরো তুমি চিঠিটা লিখলে, ফাইলে সেভ করলে সবকিছু,
এবার ধরো তুমি কাউকে দিয়ে এটাকে প্রুফ রিডিং করতে যাচ্ছ। প্রুফ রিডিং মানে বোঝা নিশ্চয়ই, সে তোমার এই জিনিসটাকে মানে রিভিউ করবে, চেক করবে যে কিছু ভুল হয়েছে কি হয়নি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তুমি চাইছো যে সে তোমাকে যেন সাজেশন দেয়, ঠিক আছে? সে ভুলটা ধরবে এবং তোমাকে সাজেশনও দেবে। তো এইরকম ধরনের পরিস্থিতিতে আমরা কি করতে পারি না, আমরা ট্র্যাক চেঞ্জ বলে যে ফিচারটা আছে মাইক্রোসফট ওয়ার্ডের, সেই ফিচারটাকে ব্যবহার করলে করতে পারি। ওকে, আবার রিপিট করছি, ধরো তুমি একটা চিঠি লিখলে, সেখানে কিছু ভুল করেছো, হয়তো তুমি ভাবছো যে ভুল করেছো, তুমি কাউকে দিয়ে এটাকে রিভিউ করাতে চাইছো। এবার তুমি তাকে বললে যে ঠিক আছে তোমাকে আমি চিঠিটা পাঠাচ্ছি, তুমি একটু রিভিউ করে দেখো তো কোথায় ভুল হয়েছে। এবার যাকে তুমি পাঠালে সে রিভিউ করার সময় দেখলো যে হ্যাঁ কিছু কিছু জায়গায় ভুল আছে, যেই ভুলগুলো ও ধরলো সেখানে কি করলো, ভুল ধরার সাথে সাথে সে চাইলো, সে যদি চায় সেখানে কিছু আমার মানে তার সাজেশন মানে ঠিকঠাক কি হবে সেটাও সে লিখে দিতে পারে। এবং সেই জিনিসটা সে মানে তোমার কাছে পাঠাবে চিঠিটা, তারপরে তোমার উপর নির্ভর করছে কি তুমি সেই তার যে সাজেশন যেগুলো দেওয়া হয়েছে সেই সাজেশন গুলো তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না। ঠিক আছে, তো এই হচ্ছে এইরকম ধরনের পরিস্থিতি যদি আমাদের ফেস মানে নিয়ে কাজ করতে হয়, তখন আমরা ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে আমরা ইউজ করে থাকতে পারি। ইউজফুল ফর কোলাবোরেটিং, এডিটিং এন্ড রিভিউ, যেটা বললাম কোলাবোরেটিং, তুমি আর তোমার ধরো আরেকজন মানে সহকর্মী কাজ করছে, ধরো তুমি তাকে দিয়ে কিছু রিভিউ করাতে চাইছো, বা ধরো উল্টোটাও হতে পারে, তোমার সহকর্মী ধরো কিছু জিনিস লিখেছে, তোমার কাছে জিনিসটা পাঠালো লেখাটা, এবার তোমাকে বললো যে এটাকে রিভিউ করতে, যদি কিছু সাজেশন দেওয়ার থাকে সেটাও তুমি দিয়ে দেবে। তো এই কাজগুলোকে করতে গেলে আমরা এই ট্র্যাক চেঞ্জ বলে যে মানে তোমার মাইক্রোসফট ওয়ার্ডের যে ফিচারটা আছে সেটাকে আমরা ব্যবহার করে থাকি। টার্ন অন ট্র্যাক চেঞ্জেস ফ্রম রিভিউ ট্যাব। এবার ট্র্যাক চেঞ্জ অপশনটা তুমি কোথায় পাবে না, রিভিউ ট্যাবের মধ্যে ট্র্যাক চেঞ্জ বলে একটা অপশন আছে। দেখো একটা জিনিস মনে রাখবে, ট্র্যাক চেঞ্জ ফিচার এটা অটোমেটিক্যালি কাজ করে না। দেখো যেমন স্পেল চেক, স্পেলিং এন্ড গ্রামার চেক কি অটোমেটিক্যালি কাজ করে যায়, ট্র্যাক চেঞ্জ বলে যে ফিচারটা আছে সে কিন্তু অটোমেটিক্যালি কাজ করে না, তোমাকে এই ফিচারটাকে অন করতে হবে। এবার তুমি যখন এই ফিচারটাকে অন করবে তখন তুমি এই জিনিসটাকে নিতে পারো, ঠিক আছে? তখন তুমি এই জিনিসটাকে মানে ফিচারটা অন করার জন্য তুমি এই স্টেপস এর দিকে যেতে পারো, রিভিউতে যাবে, রিভিউ থেকে ট্র্যাক চেঞ্জেস ফিচারকে নেবে এবং সেখানে তুমি ট্র্যাক চেঞ্জেস ফিচারটাকে অন করবে, তবেই তুমি গিয়ে ট্র্যাক চেঞ্জের সঙ্গে কাজ করতে পারো। ঠিক আছে, তো এইভাবে আমরা ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে আমরা ব্যবহার করতে পারি। এই দুটো গুরুত্ব আছে, অ্যাকসেপ্ট ও রিজেক্ট। এবার দেখো যেটা বলছিলাম, ধরো তুমি কাউকে বা তুমি তোমার সহকর্মী তোমাকে কিছু সাজেশন দিলো, এবার এই সাজেশন গুলোকে তুমি অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করে দেবে, সেটা কিন্তু তোমার উপর নির্ভর করে। সুতরাং তার জন্য আমাদের কিছু অপশনস থাকে যেগুলো আমরা এই যে অ্যাকসেপ্ট ও রিজেক্ট এডিটস অ্যাজ রিকোয়ার্ড ফ্রম দ্য সেম ট্যাব, এই রিভিউ ট্যাবের মধ্যেই আমরা একটা অ্যাকসেপ্ট রিজেক্টের অপশন পাবো। তো সেই অ্যাকসেপ্ট রিজেক্টের অপশনটাকেও আমরা নিয়ে আমরা কাজ করতে হবে। যদি আমাদের সাজেশনটাকে মানে অ্যাকসেপ্ট করতে হয় তাহলে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব, যদি সাজেশনটাকে রিজেক্ট করতে হয় তাহলে আমরা রিজেক্টে ক্লিক করব। যখন আমি ডেমো দেখাবো তখন আমি এই জিনিসটা নিয়ে তোমাদেরকে মানে আমি একটা ছোট্ট কিছু লিখে বুঝিয়ে দেবো আমি জিনিসটা, ঠিক আছে? তো এইভাবে দেখো আমরা ট্র্যাক চেঞ্জ ফিচারকেও দেখলাম। সুতরাং দুটো গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমরা দেখলাম, একটা হচ্ছে স্পেলিং এন্ড গ্রামার আর আরেকটা হচ্ছে তোমাদের ট্র্যাক চেঞ্জ ফিচার। তো এই দুটো ফিচারই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে আমাদের এই দুটো গুরুত্বপূর্ণ মানে ফিচারকে নিয়েই কাজ করতে হয়। এবং যখন আমরা মানে থিওরি মানে এটা আমরা এখন থিওরি জিনিসে দেখছি, যখন প্র্যাকটিক্যালে যাব এটা কিভাবে কাজ করে তার একটা ডেমনস্ট্রেশন আমি তোমাদের দেখিয়ে দেবো। তবে এখানেও যথারীতি কিছু ইম্পর্টেন্ট শর্টকাট সম্বন্ধে আলোচনা করব। এগুলো হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট শর্টকাট, যেমন F7 কন্ট্রোল শিফট ই। F7 দ্বারা কি হয় না, স্পেলিং এন্ড গ্রামার চেকটাকে আমরা করতে পারি। কন্ট্রোল শিফট ই কি করেন, ট্র্যাক চেঞ্জেস অন এন্ড অফ, ট্র্যাক চেঞ্জকে অন করা অফ করা সেটা আমরা কন্ট্রোল শিফট ই দিয়ে করতে পারি। অল্ট আর প্লাস সি অ্যাকসেপ্ট চেঞ্জেস, অল্ট আর প্লাস ডি হচ্ছে রিজেক্ট চেঞ্জ, কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু অপশন, আর কন্ট্রোল ওয়াই হচ্ছে রিপিট। তো এইভাবে আমরা কিছু শর্টকাট অপশনস কেও দেখলাম, যেই শর্টকাট অপশনস গুলোকে নিয়ে আমরা কাজ করব। তো দেখো প্রথম এমসিকিউতে কি আছে, which key starts the spelling and grammar check in MS Word? F7 sorry F5, F7, F9 and F2 কোনটা হওয়া উচিত? অপশন বি। অপশন বি। অপশন বি। অপশন বি F7।
আচ্ছা, অপশন বি ছাড়া অন্য কেউ কিছু বলতে চাও? সো দেখো আমাদের যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল, হুইচ কি স্টার্ট দ্য স্পেলিং এন্ড গ্রামার চেক ইন এমএস ওয়ার্ড, তো চারটে অপশন ছিল। তো অপশন অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত কোনটা? অপশন বি, হুইচ ইজ F7, ইট ইনিশিয়েটস দ্য স্পেলিং এন্ড গ্রামার চেকিং টুল। তো ম্যানুয়ালি যদি আমাকে মানে তোমার এই স্পেলিং এন্ড গ্রামার চেকিং প্রসেসটাকে যদি অন করতে হয় বা স্টার্ট করতে হয়, তখন আমরা এই F7 ক্রিয়েট দিয়ে আমরা F7 কি দিয়ে আমরা এটাকে প্রেস করব, মানে স্টার্ট করে থাকি, ঠিক আছে? সো যা কোশ্চেন ছিল তাতে আমাদের অ্যান্সার হওয়া উচিত অপশন বি, হুইচ ইজ F7। ফাংশন কি 7, এই কিটাকে প্রেস করবে, তাহলে গিয়ে পরে তোমাদের স্পেলিং এন্ড গ্রামার যে ফেসিলিটি, মানে চেকিং যে ফেসিলিটি আছে, এটা স্টার্ট হয়, ইনিশিয়েট হয়, ঠিক আছে? আশা করি যাদের কারো কিছু ডাউট থাকলে বলো, নাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করব। দেখো কি বলছে, রেড আন্ডারলাইন ইন এমএস ওয়ার্ড ইন্ডিকেটস গ্রামার এরর, ফরম্যাটিং ইস্যু, স্পেলিং মিস্টেক এন্ড কমেন্ট। কি হওয়া উচিত? স্পেলিং মিস্টেক। একটু জোরে বলো। অপশন সি, স্পেলিং মিস্টেক। অপশন সি, স্পেলিং মিস্টেক। আচ্ছা, বাকিরা বাকিরা কি বলছে দেখো, রেড আন্ডারলাইন ইন এমএস ওয়ার্ড ইন্ডিকেটস, এমএস ওয়ার্ডে তুমি একটা ওয়ার্ড লিখলে, সেই ওয়ার্ডের তলায় যদি মানে রেড আন্ডারলাইন আসে, তার মানে কি না তোমার যে লেখাটা তুমি লিখেছো সেখানে কিন্তু স্পেলিং এরর আছে, স্পেলিং মিস্টেক আছে। ওকে, তো যা কোশ্চেন দেওয়া হয়েছিল তাতে সেই হিসেবে আমাদের অ্যান্সার হওয়া উচিত কি না অপশন সি, হুইচ ইজ স্পেলিং মিস্টেক। তো কি বলছে, ব্লু অর গ্রিন আন্ডারলাইন রিপ্রেজেন্ট স্পেলিং এরর, গ্রামার এরর, ফরম্যাটিং ইস্যু এন্ড স্টাইল এরর। কি হওয়া উচিত? ওকে, তাহলে দেখা যাক অ্যান্সার কি হওয়া উচিত। অবভিয়াসলি ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, হুইচ ইজ অপশন বি। কোশ্চেনের যা দেওয়া হয়েছিল সেই হিসাবে ব্লু এবং গ্রিন আন্ডারলাইন রিপ্রেজেন্ট। রেড আন্ডারলাইন কি করে না স্পেলিং এরর চেক, মানে এটাকে বলে যে তোমার স্পেলিং এরর আছে। আর ব্লু বা গ্রিন আন্ডারলাইন কি বলে না, সেটাকে বলে থাকে কি না তোমার গ্রামাটিক্যাল ইস্যু আছে, মানে সেই যে জায়গাটা তুমি লিখেছো সেখানে গ্রামাটিক্যালি কিছু হয়তো ভুল লিখেছো, সেই জিনিসটাকে মাইক্রোসফট ওয়ার্ড ইন্ডিকেট করে থাকে কার থ্রু দিয়ে, ব্লু বা গ্রিন কালার, যে কোনো একটা কালার দিয়ে সেটাকে ইন্ডিকেট করে থাকে। ওকে, তো যা কোশ্চেন ছিল সেই অনুযায়ী তার অ্যান্সার হওয়া উচিত কি অপশন বি, হুইচ ইজ গ্রামার ইস্যু। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, ট্র্যাক চেঞ্জ ইজ ফাউন্ড আন্ডার হুইচ ট্যাব? ট্র্যাক চেঞ্জ বলে যে ফিচারটা, সেটা কোন ট্যাবের মধ্যে পাওয়া যায়? হোম, ভিউ, রিভিউ এন্ড ইনসার্ট, এ বি সি ডি, কোনটা হওয়া উচিত? রিভিউ। এর অ্যান্সার হওয়া উচিত কি অপশন সি, রিভিউ। রিভিউ ট্যাবের মধ্যে গিয়ে তোমরা এই ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে পেতে পারো, ঠিক আছে? রিভিউ ট্যাবে গেলে তোমরা এই ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে তোমরা পেয়ে থাকবে। তো এইভাবে দেখো কোশ্চেন ছিল কি, ট্র্যাক চেঞ্জেস ইজ ফাউন্ড আন্ডার হুইচ ট্যাব? চারটে ট্যাবের নাম দেওয়া হয়েছিল, হোম, ভিউ, রিভিউ এবং ইনসার্ট। তো এটা অ্যান্সার হওয়া উচিত কি না রিভিউ ট্যাবের মধ্যে আমরা এই ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে পেয়ে থাকি। তাহলে আমি মুভ করছি, যেহেতু তোমাদের থেকে কোনো মানে আমি ধরে নিচ্ছি তোমরা সকলেই জিনিসটাকে বুঝে গেছো, তাহলে এবার আমরা ক্লাস মানে MCQ 5 এর দিকে মুভ করব। ট্র্যাক চেঞ্জ ইজ ইউজ, ট্র্যাক চেঞ্জ কেন ইউজ হয়? অ্যাড পিকচার্স, কম্পেয়ার ডকুমেন্ট, ট্র্যাক এডিটস এন্ড ফরম্যাট টেক্সট। কি হওয়া উচিত? ট্র্যাক এডিটস। তো দেখো এখানে যে কোশ্চেন দেওয়া ছিল কি ট্র্যাক চেঞ্জেস ইজ ইউজ, ট্র্যাক চেঞ্জ কেন কিসের জন্য ইউজ করা হয়? পিকচারের জন্য তো অ্যাড হবে না, অ্যাড পিকচারের জন্য তো নয়, কম্পেয়ার ডকুমেন্টস এর জন্য নয়, ট্র্যাক এডিটস। দেখো ট্র্যাক এডিটস মানে তুমি ধরো কিছু ডকুমেন্টকে, যখন তুমি ধরো কোনো একটা চিঠি লিখেছো সেখানে ভুল করেছো, সেই ভুলগুলোকে এডিট করার ট্র্যাকিং প্রসেসটা করা হয় কার থ্রু দিয়ে না ট্র্যাক চেঞ্জ ফিচার দিয়ে, ফরম্যাট টেক্সটও হয় না। সুতরাং এখানে যা কোশ্চেন দেওয়া হয়েছে তাতে অ্যান্সার হওয়া উচিত কোনটা অপশন সি, হুইচ ইজ ট্র্যাক এডিটস। কি বলছে, ইট রেকর্ডস মডিফিকেশনস মেড টু আ ডকুমেন্ট। তুমি ধরো কোনো একটা ডকুমেন্টকে যখন মডিফাই করছো, সেই পুরো জিনিসটাকে আমাদের ট্র্যাক করছে কে না ট্র্যাক চেঞ্জ ফিচার, যেখানে আমরা কিছু ট্র্যাক করছি, কিছু সাজেশনও দিতে পারি, এইরকম ধরনের পুরো জিনিস এখানে হয়ে থাকে। সুতরাং আমাদের যে কোশ্চেন ছিল সেই অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত কি না ট্র্যাক এডিট, মানে অপশন সি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কি বলছে, শর্টকাট কি ফর টার্নিং অন এন্ড টার্নিং অফ ট্র্যাক চেঞ্জেস? কন্ট্রোল ই, কন্ট্রোল শিফট ই, অল্ট ই, শিফট ই। কি হওয়া উচিত? অপশন বি। তাহলে দেখা যাক অ্যান্সার হচ্ছে অপশন বি। ভেরি গুড। কন্ট্রোল শিফট এবং ই দিয়ে আমরা ট্র্যাক চেঞ্জ ফিচারকে অন অফ করতে পারি। আবার বলছি দেখো,
ট্র্যাক চেঞ্জ যে ফিচারটা আছে সেটা তোমাকে অন করতে হয়, বাই ডিফল্ট এটা অন থাকে না। যেমন স্পেলিং চেক ফেসিলিটি কি অটোমেটিক্যালি করে, তুমি ধরো কিছু লিখছো সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি চেক করবে, কিন্তু ট্র্যাক চেঞ্জ ফিচার সেই কাজটা করে না। ট্র্যাক চেঞ্জ ফিচারকে কি করতে হয় না অন করতে হয়। তো তার জন্য আমাদের শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল শিফট প্লাস ই, এই তিনটে কি কে প্রেস করলে আমরা আমাদের এই অন অফ করতে পারবো, মানে তোমার ট্র্যাক চেঞ্জ ফিচারকে অন অফ করলে আমরা করতে পারি। তো আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত কি কন্ট্রোল শিফট প্লাস ই। কি বলছে, হুইচ ট্যাব অ্যালাউজ অ্যাকসেপ্টিং অর রিজেক্টিং চেঞ্জেস, ইনসার্ট, রিভিউ, ফাইল এন্ড হোম। কি হওয়া উচিত? রিভিউ। দেখা যাক। ইয়েস, অ্যান্সার হচ্ছে বি। কেন না, কন্টেন অল এডিটিং রিভিউ অপশন। এই রিভিউ ট্যাবের মধ্যে পুরো ট্র্যাক চেঞ্জের যত অপশনস আছে সেইগুলোকেও নিয়ে থাকে। ঠিক আছে, তো যা কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত কি, রিভিউ শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। চারটে অপশন ছিল, একটা হচ্ছে কোশ্চেনটা কি ছিল, হুইচ ট্যাব অ্যালাউজ অ্যাকসেপ্টিং অর রিজেক্টিং চেঞ্জেস। এই যে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট চেঞ্জেসের কে অ্যাকসেপ্ট মানে অ্যালাউ করার জন্য কোন ট্যাবের হেল্প নেই। চারটে অপশন ছিল, ইনসার্ট, রিভিউ, ফাইল এবং হোম। সো অ্যান্সার হওয়া উচিত আমাদের কাছে রিভিউ ট্যাব, বিকজ কন্টেন অল এডিটিং রিভিউ অপশন। যত এডিটিং রিভিউ অপশন দরকার হয় সেগুলো কোথায় থাকে, সেগুলো আমাদের এই রিভিউ ট্যাবের মধ্যে অ্যাভেলেবল থাকে। What does Microsoft Word do when a spelling error is found? Automatically collects it, ignores it, underlines it, then deletes it. কি হবে? অপশন সি। Yes, দেখো যেই ও স্পেলিং এরর পায় মাইক্রোসফট ওয়ার্ড কি করে, তোমাকে একটা রেড, সেই ওয়ার্ডের নিচে একটা রেড আন্ডারলাইন করে দেয়, ইন্ডিকেট করে কি যে স্পেলিংটা ঠিক নেই। তো আমার যে কোশ্চেন ছিল কি, what does MS Word do when a spelling error occurs is found? একটা স্পেলিং এরর যখন হয় তখন মাইক্রোসফট ওয়ার্ড কি করে, অটোমেটিক্যালি কারেক্ট করে না, ইগনোরও করে না, আন্ডারলাইন ইট ইন রেড, ডিলিট তো করেই না। তাহলে আমার কাছে অপশন রয়ে গেল কোনটা না, সি, আন্ডারলাইন্স ইট ইন রেড কালারে ওটাকে আন্ডারলাইন করে দেওয়া হয়। তাহলে কোশ্চেন যা ছিল সেই অনুযায়ী আনসার হওয়া উচিত কোনটা না, অপশন সি, আন্ডারলাইন্স ইট ইন রেড কালারে ওটাকে আন্ডারলাইন করে দিয়ে থাকে। এই হচ্ছে আমাদের এমসিকিউ 8 এর কোশ্চেন এবং তার আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হাউ ম্যানুয়ালি রান স্পেল চেক। How to run manually, run spell check option. Click on check document in the review, F7, both A and B, none. কোনটা হওয়া উচিত? বি। Correct, option C, both A and B. তো এই দুটো জিনিসের দ্বারাই আমরা কাজ করতে পারি। কিভাবে না, ম্যানুয়ালি আমরা চেক করতে পারি, হয় আমরা প্রথম অপশনটা নিতে পারি, না হলে তৃতীয় অপশন, মানে বোথ, দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশনকে নিয়ে আমরা কাজ করলে করতে পারি। সো আমাদের কোশ্চেন যা ছিল সেই অনুযায়ী আনসার হওয়া উচিত কি, অপশন সি, বোথ এ এন্ড বি। তো আমি নেক্সট টাইম মুভ করছি, which feature helps in collaborative editing? মেল মার্জ, ট্র্যাক চেঞ্জ, স্মার্ট আর্ট এন্ড ম্যাক্রো। কোনটা হওয়া উচিত? ট্র্যাক চেঞ্জেস। আচ্ছা, দেখো এখানে কোলাবোরেটিভ লার্নিং এডিটিং ব্যাপারটা আছে। একটু আগে আমরা এটা যখন থিওরি পড়ছিলাম তখন আমি তোমার একটা সিনারিও ডিসকাস করলাম, তুমি এবং তোমার সহকর্মী। তো তুমি একটা কিছু বানিয়েছো, সেটা তুমি তোমার সহকর্মীকে বলছো এটাকে রিভিউ করার জন্য, চেক করার জন্য। তো তোমার সহকর্মী সেটাকে চেক করে তোমাকে একটা সাজেশন পাঠালো। তার মানে কি, এই কাজগুলো কোলাবোরেটিভলি করছে, একসঙ্গে হচ্ছে জিনিসটা। তো সেই জন্য আমরা এরকম ধরনের পরিস্থিতিতে আমরা অপশন বি এর হেল্প নেবো, উইচ ইজ ট্র্যাক চেঞ্জ। তো ট্র্যাক চেঞ্জ কি বলছে, অ্যালাউজ মাল্টিপল ইউজার্স টু এডিট এন্ড রিভিউ। ট্র্যাক চেঞ্জ অপশন কি করে, মাল্টিপল ইউজার্সকে মানে একসঙ্গে, মানে একটা ডকুমেন্টকে এডিট এবং তাকে রিভিউ করার সুযোগ করে থাকে। তো কোশ্চেন যা ছিল সেই অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত কি না, অপশন বি, ট্র্যাক চেঞ্জেস ফিচার। তো এইভাবে দেখো আমরা কি করলাম না, আমরা 10টা এমসিকিউ কভার করলাম, এবং আজকে যে চ্যাপ্টারটা আমি কভার করলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। একটা হচ্ছে স্পেলিং, দুটো জিনিস শিখলাম এখানে, একটা হচ্ছে স্পেলিং চেক ফেসিলিটি কি, স্পেলিং এন্ড গ্রামার মানে চেক কিভাবে হয়, এবং আর একটা যেটা কভার করলাম সেটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ ফিচার কি। তো এবার দেখো আমরা এই দুটো জিনিসকেই আমি কি করবো না, আমি তোমাদের মেশিনে যেরকম ডেমো দেখাই ওরকম ডেমো দেখাবো। তো সেখান থেকে তোমরা এই জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করে মাইক্রোসফট ওয়ার্ডে সেগুলো একবার দেখে নেবে। তো দেখো আমরা প্রথমে কি দেখলাম, ধরো আমরা এই প্রথমে স্পেল চেক ফেসিলিটিটাকে আমরা দেখবো। যেমন ধরো আমি এখানে স্পেলিং একটা ভুল করে দিচ্ছি, হ্যাঁ, দেখো ঠিক আছে, আর দেখো তলায় একটা আন্ডারলাইন এসে গেছে, তার মানে কি
মাইক্রোসফট ওয়ার্ড আমাকে বলে দিল কি না এই স্পেলিংটা ঠিক না। এবার আমি কি করব, আমি এখানে রাইট ক্লিক করবো। দেখো কোনো সিলেক্ট করার কিছু দরকার নেই, এটার উপরে গিয়ে রাইট ক্লিক করবে। দেখো ও তোমাকে ডান দিকে দেখো কিছু অপশনস মানে সাজেশন দিয়ে দিল। এবার দেখো এই যে সাজেশনটা, এটা তুমি হয়তো সব সময় নাও পেতে পারো। সব ওয়ার্ডের ক্ষেত্রে যে তুমি সাজেশন পাবে, মানে সব মিসস্পেলড ওয়ার্ডের ক্ষেত্রে যে তুমি সাজেশন পাবে তার কিন্তু কোনো মানে নেই। তো এখান থেকে ধরো আমার উদ্দেশ্য ছিল অ্যাপেল লেখা উদ্দেশ্য ছিল, তো ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড বুঝে গেছে হয়তো, দিয়ে আমাকে ও সাজেশন দিয়ে দিল অ্যাপেল। এবার আমি কি করছি, আমি অ্যাপেলের উপরে ক্লিক করলাম, তাহলে কি হবে দেখো এবার এই আন্ডারলাইনটা সরে গেল কিন্তু। তো এইভাবে আমরা কি করতে পারি না, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে স্পেলিং এবং গ্রামার ফেসিলিটি আছে সেটাকে আমরা ইউজ করলে করতে পারি। ধরো আমি এখানে আরেকটা স্পেলিং লিখলাম ভুল করে, এবার দেখো আমি এখানে ম্যানুয়ালি জিনিসটা করছি। হ্যাঁ আমি কি করলাম, আমি F7 প্রেস করলাম, দেখো আমাকে সাজেশন দিয়ে দেবে। দেখো আমি ধরো এখানে লিখতে যাচ্ছি কি রোজ, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, দিয়ে বললাম চেঞ্জ। তাহলে দেখো এবার বললো কি স্পেলিং এন্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। তার মানে কি হলো, তাও আমাকে বলে দিল যে দেখো ভাই এরকম ভাবে তুমি ভুল করেছিলে, তোমাকে কিছু সাজেশন দেওয়া গেলো, এবার তুমি সেই সাজেশন থেকে নিয়ে নিলে। তো এইভাবে আমরা স্পেলিং এবং গ্রামার ফ্যাসিলিটিকে মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতে পারি। তবে আবার বলছি যে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে সব কটা মিসস্পেল ওয়ার্ডের এগেনস্টে ও তোমাকে সাজেশন দেবে, এরকম কিন্তু কিছু নাও হতে পারে। ঠিক আছে, যেমন ধরো যেমন এখানেও দিয়ে দিল, ধরো আমি এক ক্লাস লিখতে চাইছিলাম, এটি এলএস করে দিয়েছি, তো চলে আসলো আবার এখানে। ওকে, এবার প্রশ্নটা হচ্ছে দেখো অনেক সময় ধরো একটা নাম লিখতে হবে, যেমন ধরো আমি লিখলাম, ঠিক আছে। এবার সমস্যাটা হচ্ছে ধরো এখানে আমি লিখলাম বিমল, কিন্তু মুশকিলটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড এখানে বিমল কি জিনিস বুঝতে পারছে না, কিন্তু একটা বিমল একটা জনের নাম তো হতে পারে। তো তো ধরো তুমি একটা চিঠি টাইপ করছো বাট কোনো ডকুমেন্ট লিখছো যেখানে তোমাকে বিমল কথাটা লিখতে হবে বারবার, এবার তুমি যতবার লিখবে কিন্তু ততবার তুমি কিন্তু এখানে এই রেড আন্ডারলাইন ওয়ার্ডটা পাবে। তাহলে আমি আবার লিখলাম, তখন তুমি যতবার লিখবে এই লেখাটা তুমি কিন্তু পাবে। সুতরাং এবার আমাকে এর একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। কিভাবে করব না, তুমি এই যে লেখাটা দেখছো এর রাইট ক্লিক করবে। দেখো আমরা এখানে যদি একটা জিনিস করি, এই যে আমরা এখানে ধরো রাইট ক্লিক করে আমরা বলবো অ্যাড টু ডিকশনারি, দেখো সব লেখা থেকে বিমল সরে গেছে। এবার তুমি আবার বিমল লেখো, দেখো কোনোদিনও আর এরর খাবে না, কারণ আমি এই ডিকশনারির মধ্যে এই ওয়ার্ডটা অ্যাড করে দিলাম। মাইক্রোসফট ওয়ার্ড কি করে, একটা ডিকশনারি মেনটেন করে। এবার আগে কি ছিল, মাইক্রোসফট ওয়ার্ডের কাছে এই তোমার বিমল বলে লেখাটা মানে ডিকশনারিতে অ্যাড ছিল ওটা, যার জন্য ও যখন ডিকশনারিতে খুঁজছে তখন ও বিমল বলে কিছু পেলো না, ও তোমাকে এরর দিয়ে দিল। এবার আমি কি করলাম, আমি ওয়ার্ডটাকে আমি ডিকশনারির মধ্যে ইনসার্ট করে দিলাম। এবার যখন তুমি যাই লেখো না কেন, যতবার তুমি এই মেশিনে বিমল লেখো না কেন, তোমাকে আরো এরর শো করাবে না। তো এইভাবে ধরো কিছু ওয়ার্ড থাকে যেই ওয়ার্ড গুলোকে আমাকে, আমি জানি মাইক্রোসফট ওয়ার্ডের কাছে হয়তো ওটা একটা এরর, মানে কিন্তু হয়তো স্পেলিংটা হয়তো এরমই হবে, যেমন বিমল লিখলাম BIML, ঠিক আছে। তো এই পরিস্থিতিতে তুমি যদি চাও কিছু ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড যেগুলোকে বুঝতে না পারে সেগুলোকে তুমি মাইক্রোসফট ওয়ার্ডের ডিকশনারির মধ্যে ঢুকিয়ে দিতে পারো। তাহলে সুবিধাটা কি হবে, নেক্সট তুমি যতবারই চিঠি লেখো যাই লেখো সেখানে তুমি বিমল ওয়ার্ডটাকে যতবারই ব্যবহার করো না কেন তোমার কোনো অসুবিধা হবে না, তোমাকে আরো রেড লাইন দেখাবেও না। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি না, আমরা অ্যাড টু ডিকশনারি এই বিষয়টাকেও আমরা এখানে দেখলাম। বলো আরো কিছু ডাউট থাকলে বলো। এবারে আর একটা নতুন জিনিস দেখবো, অপশনসে গেলাম, হ্যাঁ প্রুফিং। এবার এই জিনিসটাকে বন্ধ করে দাও, খুব ভালো করে লক্ষ্য করো, এই অপশনটাকে সরিয়ে দাও, ওকে করো। এবার আমি ভুল করে স্পেলিং লিখছি,
দেখো আমাকে এরর কিচ্ছু দেবে না, কারণ আমি তো ওই ফেসিলিটিটাকে বন্ধ করে দিয়েছি। আমরা যখন থিওরি পড়ছিলাম আমরা দেখলাম কি অটোমেটিক্যালি, হ্যাঁ অটোমেটিক্যালি করে, প্রোভাইডেড এই অপশনটা যেন অন হয়ে থাকে। কোনো মতে এই অপশনটা যদি বন্ধ হয়ে থাকে, ধরো তুমি এরকম পরিস্থিতি হচ্ছে যে তুমি ধরো স্পেলিং ইচ্ছা করে, মানে ধরো তুমি চেক করছো স্পেলিং এন্ড গ্রামার ফিচারটা ঠিকঠাক কাজ করছে কিনা, তুমি ইচ্ছা করে স্যার বলছি অপশনটা কোথায় থেকে নিলেন স্যার? হ্যাঁ বলছি দাঁড়া। তো ধরো তুমি এই অপশনটাকে ধরো, অনেক সময় হয় কি ধরো তুমি স্পেলিংটা ভুল করে লিখছো কিন্তু তুমি কোনো ইন্ডিকেশন পাচ্ছ না, তুমি জানো যে স্পেলিংটা ভুল কিন্তু তাও তুমি কোনো ইন্ডিকেশন পাচ্ছ না, কারণ তোমাকে তখনই কোথায় যেতে হবে, ফাইলের মধ্যে অপশনস বলে একটা অপশন থাকে, এর আন্ডারে দেখো প্রুফিং, এটা তোমরা সবাই নোট করে নিতে পারো, এই স্টেপটা সবাই নোট করে নিতে পারো। এই প্রুফিং অপশনে ক্লিক করলে দেখো এই অপশনটা তোমার অফ ছিল, চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ, এই অপশনটাকে তোমাকে অন করতে হবে, তারপরে ওকে করো, দেখো সঙ্গে সঙ্গে ও তোমাকে স্পেলিং এর ভুল আছে বলে দেখিয়ে দেবে। দেখো স্পেলিংটাকে তো আমি ভুল করে লিখলাম, মানে সরি ভুলই লিখলাম কিন্তু ক্যাপিটালে লিখলাম, কিন্তু তার সত্ত্বেও কোনো ইন্ডিকেশন পেলাম না। কারণ ইন্ডিকেশন পাওয়ার কারণ না পাওয়ার কারণটা কি, এটাকে সরিয়ে দাও, ওকে করো। দেখো আগে কি ছিল, এই অপশনটাকে আমি অন করেছিলাম, তার মানে কি ও যেই আপার কেসে যদি কোনো ভুল পেত তাহলে সেটাকে ইগনোর করে, মানে সেটা ধরতো না, কিন্তু না আমি বললাম না এটাকে সরিয়ে দিলাম, মানে এই ফেসিলিটিটাকে বন্ধ করে দিলাম। এবারও কি করবে, যেই তুমি আপার কেসেও লেখো বা স্মল লেটারে লেখো, ও কিন্তু যেই ভুল স্পেলিং পায় ও কিন্তু তোমার থেকে ও তোমাকে রেড লাইন দিয়ে ইন্ডিকেট করে দেবে। এটা শর্টকাট কোনো প্রসেস নেই কি দ্বারা মোড়ে না গিয়ে ডাইরেক্ট? না সেই যে F7 দিয়ে করতে পারো তুমি, ওগুলো সাজেশন দেবে তোমাকে, না এটা তোমার কোনো শর্টকাট প্রসেস নেই, এটা তোমাকে ওইভাবেই নিতে হবে। আচ্ছা, তো এইভাবে আমরা স্পেলিং এন্ড গ্রামার যেটা থাকে সেটাকে আমরা চেক করলাম। আচ্ছা নেক্সট আমরা তাহলে, আচ্ছা নেক্সট আমরা যেটা মুভ করবো সেটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ। এই জিনিসটা কি হয়, দেখো রিভিউ ট্যাবের মধ্যে এই ট্র্যাক চেঞ্জ ফিচারটা থাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরো আমি একটা ইচ্ছা করে কিছু জিনিস ভুল লিখছি, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে ধরো এবার এই লেখাটাকে কি করলে, তুমি লিখে ফাইলটাকে সেভ করে দিলে, ধরো তুমি তোমার মতন ফাইলটাকে এটাকে সেভ করে দিলে। ওকে, এবার তুমি ধরো এই লেখাটাকে তুমি তোমার সহকর্মীকে তুমি পাঠালে, তোমার কলিগকে পাঠালে রিভিউয়ের জন্য। এবার সে কি করলো না এটাকে চেক করলো, এবার কি হয়, ইজ তো হবে না, এখানে অ্যাম হবে, তাহলে সে কিভাবে সাজেশনটা দেবে, সে কি করবে, প্রথমে ট্র্যাক চেঞ্জ ফিচারটাকে অন করবে। কিভাবে করতে হয়, এখানে ক্লিক করবে, এই যে দেখো ট্র্যাক চেঞ্জ লেখা আছে, এই যে কন্ট্রোল শিফট আর ই, বা এখানে তুমি জাস্ট এটাকে ক্লিক করে দাও, তোমার ট্র্যাক চেঞ্জ ফিচার অন হয়ে গেছে। তো আবার বলে রাখছি, ট্র্যাক চেঞ্জ কে কাজ করতে গেলে প্রথমে ট্র্যাক চেঞ্জ কে অন করতে হয়, ট্র্যাক চেঞ্জ যদি অন না করো তাহলে কোনো ট্র্যাক চেঞ্জ ফিচার কাজ করবে না। এরপরে তোমার নেক্সট স্টেপ কি হবে, এই ইজ লেখাটাকে সিলেক্ট করো, দিয়ে ডিলিট কি প্রেস করো কিবোর্ড থেকে, এরকম একটা লাল দাগ চলে আসবে, এখানে ক্লিক করো। দেখো ইজের উপরে একটা ওই হয়ে গেছে, একটা লাইন দিয়ে দিয়েছি, মানে যেটাকে আমরা ইন্ডিকেট করছি কি না এটা কেটে যাওয়া, মানে হবে না, এটা রিমুভ করতে হবে এটাকে। তো এর বদলে আমি ধরো বললাম কি এম হবে, তো তোমাকে এইভাবে সাজেশন দিয়ে দেওয়া হলো। এইভাবে তোমার যিনি মানে এটাকে চেক করলো উনি সেভ করে এবার ফাইলটা তোমাকে ধরো পাঠিয়ে দিল, ইমেল করে যা হোক করে পাঠিয়ে দিল।
এবার তোমার কাজ কি হবে, ফাইলটাকে ওপেন করা। তো তুমি যখন ফাইলটাকে ওপেন করছো, তুমি এরকম অবস্থায় পাচ্ছ যে ইজটাকে কেটে দেওয়া হয়েছে, তার জায়গায় আমাকে সাজেশন দেওয়া আছে কি এম। ওকে, তাহলে এবারে প্রশ্নটা হচ্ছে যে আমি এই এম সাজেশনটাকে কিভাবে অ্যাকসেপ্ট করব। আবার তোমরা রিভিউ ট্যাবে চলে যাবে, দেখো এখানে দুটো জিনিস থাকে, অ্যাকসেপ্ট আর রিজেক্ট। অ্যাকসেপ্টে চলে যাও, এখানে একটা অপশন থাকে অ্যাকসেপ্ট অল চেঞ্জেস এন্ড স্টপ রেকর্ডিং, সরি স্টপ ট্র্যাকিং। তার মানে কি, ধরো আজকে এখানে কি আছে না, আমার কাছে একটাই সাজেশন দেওয়ার আছে, এবার ধরো এরকম কাছে মাল্টিপল সাজেশন তোমাকে দেওয়া যেতে পারে। ওকে, তাহলে এবার তুমি কি করবে, অ্যালাউ চেঞ্জেস এন্ড স্টপ ট্র্যাকিং। তাহলে দেখো ইজটা সরে গিয়ে এম হয়ে গেছে, এবার তুমি এটাকে সেভ করে দাও। এবার তুমি ফাইলটাকে বন্ধ করে দিতে পারো, কোনো ব্যাপার নয়। এবার তুমি এটাকে ওপেন করো, দেখো চেঞ্জ হয়ে গেছে এম। তো এইভাবে আমরা যদি চাই, আমরা ট্র্যাক চেঞ্জ ফিচারকে আমরা ব্যবহার করলে করতে পারি। আবার বলছি, এটা কিন্তু অন অফ তোমাকে নিজেকে করতে হবে, ঠিক আছে? এর অন অফ এর দায়িত্ব কিন্তু তোমায় থাকতে হবে। তুমি যদি মানে এটাকে ঠিকঠাক ভাবে অন করো তাহলেই কাজ হবে, তুমি যদি এটাকে অফ করে দাও তাহলে কিন্তু আর কাজ হবে না। দেখো এই দুটো গুরুত্বপূর্ণ অপশন আজকে আমরা কভার করলাম, একটা হচ্ছে স্পেল চেক ফ্যাসিলিটি, আর একটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ ফিচার। স্পেলিং এন্ড গ্রামার কিভাবে চেক করে সেটা দেখলাম, এবং আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তোমাদের এই ট্র্যাক চেঞ্জ ফিচারকে কিভাবে ব্যবহার করা হয়। এই দুটো জিনিসকে তোমরা ট্রাই করবে, দেখবে, কোনো অসুবিধা থাকলে আবার আমরা নেক্সট ক্লাসে আমরা দেখতে পারি জিনিসটাকে, ঠিক আছে? তো এই বলে আমি আজকে আমার সেশনটা শেষ করছি।